রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য বলুন? আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা সেই মহান রবের দিকে ঘুরিয়ে নিলাম এবং আমি নিজে মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকদের অন্তর্ভুক্ত নই, কোনো মানব রচিত মতবাদে বিশ্বাসী নই। দুনিয়ার কোনো শিরকের কাজে আমি অন্তর্ভুক্ত নিজেকে রাখতে চাই না। নাম্বার 2 হলো রাসূল বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা মারাত্মক একটা গুনার কাজ। এই গুনার পরিমাণটা আজকের সমাজে কমছে না বাড়ছে? আজকের সমাজে কমেছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার কমছে না বাড়ছে? হ্যাঁ, শিক্ষার হার কমছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার কিন্তু বাড়ছে। কিন্তু বাবা মার যে সেবা, বাবা মার যে হক আদায় করা, এই সেবার হার বেড়েছে না কমেছে? কমেছে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে, বলুন তো, আজকের সমাজে যে তালাক চলছে, সেদিন এক রেজিস্ট্রারকে বললাম, তথ্য নিলাম, বলুন তো তালাকের যে প্রবণতা, এই তালাকের প্রবণতা আজকে মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? বলুন তো কোন সমাজে বেশি? শিক্ষিত সমাজে তালাক বেশি। তার শিক্ষার ফলাফল যদি সংসার না টেকে, শিক্ষার ফলাফল যদি হয় তালাক, যে শিক্ষার মধ্য দিয়ে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ওই শিক্ষার চাইতে মূর্খ থাকাই ভালো ছিল। কি কি কন আপনারা? আজকে তালাকের পরিমাণ শিক্ষিত মহলে বেশি। সম্মানিত বন্ধুগণ, আমার দেশকে এগিয়ে দিয়েছে কারা? যারা অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, প্রবাসী অশিক্ষিত। শিক্ষা অর্জন তারা তেমন করতে পারে নাই, কিন্তু দেশকে তারা আগায় দিয়েছে। অর্থনৈতিক যে উন্নতি, সমৃদ্ধি এই শ্রমিক, কৃষক আর প্রবাসীদের মাধ্যমেই কিন্তু এসেছে। তাহলে মূর্খ অশিক্ষিত মানুষগুলো দেশকে আগায় দিল, দেশকে পিছায় দিল কারা? কোন শিক্ষিতরা? কোরআন শিক্ষা শিক্ষিতরা না। এখানেই তো সমস্যা। আজকে দেশকে পিছিয়ে দিল কারা? কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা লোপাট করে দেশের টাকা বাইরে পাচার করেছে যারা। এই দেশ থেকে বিগত 6 মাস আগের যে হিসাব, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে তারা পাচার করে নিয়ে চলে গেছে। এই যে বিশাল দেশের 12টা বাজিয়েছে তারা, তাদের মুখে দেশপ্রেম মানায় না। আসতে বলবেন না ঠিক কিনা? তাদের মুখে দেশপ্রেম মানায় না। তারা দেশকে ভালোবাসে, ছেলেকে বিয়ে করায় আমেরিকা, ভাস্তি ভাগ্নিকে বিয়ে করায় ইউরোপে। 18 কোটি 20 কোটি মানুষের এই বাংলাদেশে আর কোনো বিয়ে করানোর কোনো মেয়ে পায় নাই, ছেলে পায় নাই। ওরা দেশকে খুব ভালোবাসে, চান্স পাইলেই দৌড় মারে। আলেমরা দৌড় মারে না, আলেমরা পালায় না, আলেমরা দেশকে ভালোবাসে। কোন আলেম কি পালাইছে? আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে 16 বছর। আমাদের কেউ কি পাকিস্তান গেছে? কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে পালিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, শিক্ষার আমূল পরিবর্তন দরকার। সন্তানগুলো শেষ। যুবকদের হাতে হাতে মাদক দ্রব্য পৌঁছে দিয়েছে যুব মন্ত্রণালয়। বোঝেন নাই? যুব মন্ত্রণালয়
মাদক দ্রব্যগুলো পৌঁছে দিয়েছে। 70 লক্ষ যুবক আজকে মাদক সেবী, 70 লাখ। মহামারী আকার ধারণ করেছে। এরপরে এই দেশে নামাজি মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। অথচ এই দেশে ধর্ম মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল, এতগুলো মিনিস্ট্রি থাকার পরেও নামাজের সংখ্যা তো কমলো কেন? নামাজি কেন পারে না? ধর্ম মন্ত্রণালয় শুধু ছিলই বটে, তাদের কোনো ভূমিকা ছিল না। আমরা স্পষ্ট হয়েছি, সবাই আমরা বুঝতে পেরেছি এই 53 বছর যারাই ছিলেন তারা নামাজের সরকার ছিলেন না। সব দেখা শেষ। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার কারণ যতগুলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, এর মধ্যে 1 নম্বর কারণ হলো কি? লাম নাকু মিনাল মুসাল্লিন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যারা নামাজকে নষ্ট করবে আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাইয়ুন নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। 1 নম্বর অপরাধ হলো নামাজকে নষ্ট করবে যারা। যারা নামাজ নষ্ট করবে তাদের শাস্তি সবচাইতে কম না সবচাইতে বেশি, অথচ এটা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। যাদের ভিতরে পরকালীন জবাবদিহিতা কাজ করে না, যে নেতৃত্বে পরকালীন জবাবদিহিতা নাই, সেই নেতৃত্বে আমরাও বলেন, সেই নেতৃত্বে আমরা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমা। মূল লক্ষ্য কি? আমাকে কে ক্ষমা করবেন? আল্লাহ। আমি 1 নম্বর বলেছি, অজ্ঞতাবশত যদি কেউ ভুল করে ফেলে, সে যদি মাফ চেয়ে নেয়, আল্লাহ তাকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। একটা বিষয় আমি ক্লিয়ার করলাম, দল করতেই হবে। সেই দল দুনিয়ার কোনো দল নয়, সেই দল করতে হবে কার দল? যে দলের মূল লিডার হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাগুলোকে মাফ করা হবে। মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করবে। আল্লাহ পাক এখানে ঈমানের কথাটা পরে বলেছেন, আগে বলেছেন তওবার কথা। তওবা করব কার কাছে? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তির তওবা কবুল হয়ে গেছে, ভাবতে হবে তার আগের জীবনের কোনো গুনাহ নাই। তওবা তো এমন একটা আমলের নাম, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তওবার কথা বলেছেন। এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।